আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা রাখছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমার গলাতে বুঝতেই পারতেছেন যে আমার ঠান্ডা এখনও কমেনি। অনেক দিন হয়ে গেল। একবার অ্যান্টিবায়োটিক খাইলাম, আবারও অ্যান্টিবায়োটিক ধরছে। আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ কমে যাবে। এখন যে শাকগুলো আমি পরিষ্কার করতেছি আম্মুর সাথে বসে, এই শাকগুলোর নাম হলো লাপা শাক। এই শাকটা সিরাজগঞ্জ অঞ্চলে পাওয়া যায় না। এটা দিনাজপুর অঞ্চল, পঞ্চগড়, ঠাকুরগাঁও ওইসব জায়গায় পাওয়া যায়। ওখানকার মানুষের এটা খুব পছন্দের খাবার, লাপা শাকের পেলকা। এই লাপা শাক রান্না করাটা একবার অল্প উপকরণে হয়ে যায়, আর রান্না করতে তেমন কোনো ঝামেলা হয় না। আম্মু একটুখানি রসুন কড়াইয়ে দিল আর তার উপরে শাক দিয়ে দিল, কোনো তেল বা অন্য কোনো কিছু দেয়নি, পেঁয়াজ টিয়াজ কিছু দেয়নি। শাকগুলো দিয়ে দিল একটু রসুনের উপরে। এবং এই শাকটা এভাবেই রান্না করতে হয়, এভাবেই রান্না করার নিয়ম। এর মধ্যে যে বাড়তি কোনো উপকরণ তা দেয় না। দেখেন, দেখলে বুঝবেন যে আমরা বাড়তি কিছু দেয়নি। যাই হোক, একটু লবণ দিয়ে দিল, পরিমাণ মতো লবণ দিতে হবে। এখানে লবণ দিয়ে একটুখানি মরিচ, খুব বেশি ঝাল দেওয়া যাবে না, কারণ এটা যেহেতু ঝোল হবে, ঝোলটা বেশি ঝাল হলে খেতে ভালো লাগবে না, ঝাল লাগবে। এটা হালকা ঝালই দেয়। এই তো, আর কোনো কিছু দিবে না। এখানে কোনো ঢাকনা ইউজও করবে না আম্মু, শুধু এরকম খোলা রেখেই রান্না করবে। কারণ এখন এটাকে একটু নাড়াচাড়া করে কমিয়ে নিচ্ছে। একটু যখন কমে আসবে, আচ্ছা দেখি আম্মু কী করে। রান্নাটা আম্মু করছে, আমি জাস্ট পাশে দাঁড়িয়ে থেকে ভিডিও করছিলাম। এখন আম্মু মনে হয় পানি দিয়ে দিবে। হ্যাঁ, আম্মু পানি দিয়ে দিল। দেখেন কিভাবে এই রান্নাটা, এদিকের মানুষ দেখলে ভাববে যেটা কেমন রান্না, কিন্তু যে খাইছে সে বুঝবে যে আসলে এটা কতটা মজার। এই তো পানি দিয়ে এখন এটাকে রান্না করতে দিছে। এটা রান্না হবে, একটু পরপর খালি নাড়াচাড়া করবে। আপনারা কে কে এই শাকটা খাইছেন, এই রান্নাটা খাইছেন, আমাকে জানাবেন তো যে এই শাক রান্নাটা কে কে খাইছেন। এই শাকটা কিন্তু আমার খুব ভালো লাগে, কিন্তু আমার ঠান্ডার জন্য আব্বু আমাকে এটা খেতে দেয়নি। এই দেখেন কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে শাকটা ঝোলের মধ্যে। এরকমই থাকবে জিনিসটা, আর একটু হবে, তারপর আম্মু ঝোল সহই নামায় ফেলাবে। এবং এটা এভাবেই খায়, এবং এর ঝোলটাতে অনেক টেস্ট, এবং ঝোলটা দিয়ে ভাত খাওয়া যায় অনেকখানি। এই তো রান্না হয়ে গেল। এখন এটাকে দেখেন, একদম সবুজ, কি সুন্দর লাগতেছে এবং খুব মজার খাবার। আমার এই শাকটা, আমি নানু বাসায় গেলে এই শাকটা আমি খুব খাই, আমার খুব ভালো লাগে। কিন্তু আজকে আমি এই শাকটা খেতে পারিনি, একটু খাইছি, একটু খেয়েছি, কারণ আমার ঠান্ডা। যাই হোক, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।